ঈশ্বরের উপস্থিতি যখন আপনার বাড়িতে অনুভব হয়, তখন কিছু বিশেষ শুভ সংকেত দেখা যায়। আপনি যদি প্রতিদিন সকালে এই লক্ষণগুলো দেখতে পান, তবে বুঝতে হবে যে আপনার বাড়িতে স্বয়ং ঈশ্বরের বাস। কি সেই লক্ষণগুলো? আজ আমরা এই বিষয়েই কথা বলবো। ঈশ্বরের কৃপা লাভের জন্য মানুষেরা নানা ধরনের পূজা, ব্রত এবং আরাধনা করে। প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালানো থেকে শুরু করে নানা ধরনের ভোগ নিবেদন করা হয়, যাতে ঈশ্বরের আশীর্বাদ সব সময় তাদের সাথে থাকে এবং জীবনে কোনো বাধা না আসে। এটা আমরা সবাই জানি যে ভক্তিভরে প্রার্থনা করলে ঈশ্বর প্রসন্ন হন। কিন্তু আপনি কি জানেন যে ঈশ্বর তার উপস্থিতির কিছু গোপন লক্ষণও আমাদের দেখিয়ে দেন? চলুন সেই শুভ লক্ষণ সম্পর্কে জেনে নিই, যা প্রমাণ করে যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে। ঈশ্বর যখন আমাদের গৃহে বিরাজ করেন, তখন সেই পবিত্র উপস্থিতি অনুভব করা যায়। হতে পারে আপনি তাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এক গভীর শান্তি আর ইতিবাচক শক্তি আপনার চারপাশ ছড়িয়ে পড়বে। আপনার প্রতিটি কাজ যেন এক অজানা অনুপ্রেরণায় পূর্ণ হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রায়ই না বুঝেই সেই পবিত্র সম্পর্ককে ভেঙে দিই। ভুল করে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তিকে এক রুটিন বানিয়ে ফেলি। কখনো পুজো করি, আবার কিছুদিন পর তা বন্ধ করে দিই। এই অনিয়মের জন্য ঈশ্বরের উপস্থিতিকে আমরা জীবন থেকে দূরে সরিয়ে দিই। ঈশ্বরের আগমন অনেকেই বুঝতে পারেন না। আমরা বলি, এত পুজো করি, তবু তিনি কেন আমার কাছে আসেন না? আসলে ঈশ্বর ঠিক আপনার পাশেই আছেন, কিন্তু আপনার সন্দেহ আর অবিশ্বাস তাকে ফিরিয়ে দিচ্ছে। আজ আমরা সেই গোপন সংকেতগুলো নিয়ে আলোচনা করব, যা আপনাকে বলে দেবে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন। আপনার চারপাশে যদি এই লক্ষণগুলো দেখতে পান, তবে বুঝবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। তবে তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। বন্ধুরা, প্রথম সংকেত হলো ঘুম ভাঙার ঐশ্বরিক মুহূর্ত। ভোরের নরম আলো ফোটার আগেই যদি আপনার ঘুম ভেঙে যায়, যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনি আপনি জেগে ওঠেন, তবে বুঝবেন প্রকৃতি আপনাকে এক বিশেষ বার্তা দিচ্ছে। এই সময় যদি আপনার স্বপ্নে মন্দির, পূজা অর্চনা বা মন্ত্র পাঠের দৃশ্য ভেসে আসে, তবে এটি কেবলই একটি স্বপ্ন নয়, এটি ঈশ্বরের উপস্থিতি জানানোর এক বিশেষ মাধ্যম। তিনি যেন আপনাকে বলছেন, আমি তোমার কাছেই আছি। দ্বিতীয় সংকেত হলো ঐশ্বরিক শব্দের অনুরণন। যদি কখনো নীরব ভোরের গভীরে হঠাৎ করে আপনি শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ বা ঘণ্টার পবিত্র ধ্বনি শুনতে পান, তবে কান পেতে শুনুন। এই শব্দগুলো শুধু আওয়াজ নয়, এগুলি হলো স্বর্গীয় সুর, যা আপনার গৃহকে পবিত্র করে তুলছে। এমনকি যদি কেউ রাম রাম অথবা অন্য কোনো পবিত্র নাম উচ্চারণ করছে বলে মনে হয়, তবে জানবেন এটি ঈশ্বরের আগমন বার্তা। তৃতীয় সংকেত হলো এক স্বর্গীয় সুবাস। স্নান সেরে যখন আপনি দিনের নতুন কাজ শুরু করেন, তখন যদি কোনো বিশেষ সুগন্ধ আপনার নাকে আসে, এমন এক সুবাস যা অন্য কেউ পায় না, তবে সেটি হতে পারে ঈশ্বরের উপহার। এটি কোনো সাধারণ ধূপ বা আতরের গন্ধ নয়, এটি সেই পবিত্র ঘরের সুবাস যেখানে তিনি বিরাজ করছেন। আপনি যখনই আপনার মন্দিরের কাছে যাবেন, এই মধুমাখা সুগন্ধ আরও তীব্র হবে। নেতিবাচক শক্তি যেমন ঘরে দুর্গন্ধ নিয়ে আসে, তেমনি ঈশ্বরের উপস্থিতি এক মন মুগ্ধকর পবিত্র সুগন্ধ নিয়ে আসে, যা আপনার মনকে শান্ত ও পবিত্র করে তোলে। এটি হৃদয়ে আনন্দের এক নতুন স্পন্দন জাগিয়ে তোলে। চতুর্থ সংকেতটি হলো ঈশ্বরের আগমন। যখনই আপনি ভক্তির অর্ঘ্য সাজিয়ে উপাসনায় বসেন, যদি অবলা জীব, কুকুর, বিড়াল বা গোমাতা অথবা কোনো দীন ভিখারি আপনার দ্বারে এসে দাঁড়ায়, তবে জানবেন এর নিছকই কাকতালীয় নয়। যদি সপ্তাহের পর সপ্তাহ একই দৃশ্য পুনরাবৃত্ত হয়, তবে এটি এক নীরব ইশারা। গোমাতা লক্ষ্মীর প্রতীক, কুকুর ভৈরব বাবার দূত, আর ভিখারি হলো সেই ঈশ্বরেরই ছদ্মবেশ। তাদের তাড়িয়ে না দিয়ে বরং তাদের সেবা করুন। অন্নদান ও জল দানই হলো সবচেয়ে পবিত্র কর্ম। মনে রাখবেন, যিনি আপনার উপাসনার পবিত্র মুহূর্ত দ্বারে এসে খাদ্যের প্রার্থনা করেন, তিনি আসলে স্বয়ং ঈশ্বরই। পঞ্চম সংকেতটি হলো দৈব আশীর্বাদ। যদি রাতের গভীর নিস্তব্ধতায়
আপনার চোখে বারবার ভেসে ওঠে মন্দির, দেবদেবীর মূর্তি অথবা ছবি, তবে বুঝবেন আপনি এক অলৌকিক সুরক্ষার চাদরে আবৃত। এটি ভগবানের বিশেষ কৃপার লক্ষণ। কখনো কখনো দেখবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে সমস্ত যুক্তি থাকা সত্ত্বেও আপনার মন হঠাৎ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এক অজানা শক্তি আপনাকে পিছিয়ে দেয়। এই সংশয় কোনো দুর্বলতা নয়, বরং এক ঐশ্বরিক পথ নির্দেশ, যা আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করে। ষষ্ঠ সংকেতটি হল ভগবানের কৃপা ও সফলতা। যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তারা ধনী বা দরিদ্র যাই হোক না কেন সর্বত্র সম্মান পান। অল্প পরিশ্রমেও যদি কেউ বড় সফলতা অর্জন করেন তবে তা ঈশ্বরেরই করুণার লক্ষণ। তিনি তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন এবং জীবনের সব পরিস্থিতিতে তাদের সুখী রাখেন। যতই দুঃখ আসুক না কেন তাদের মন সর্বদা আনন্দে ভরপুর থাকে। কোনো সমস্যায় তাদের ভয় দেখাতে পারে না, কারণ তারা খুব সহজেই সব বাধা পেরিয়ে যেতে পারেন। সপ্তম সংকেতটি হল পেঁচা দেখা ও মা লক্ষ্মীর আগমন। পেঁচা দেখা অত্যন্ত শুভ একটি লক্ষণ। হিন্দু ধর্মানুসারে পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয়। তাই যদি হঠাৎ কোথাও পেঁচা দেখতে পান তবে বুঝবেন যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার গৃহে আগমন করছেন। পেঁচা দেখা আসলে সৌভাগ্য ও ধনসম্পদের আগমনের একটি শক্তিশালী ইঙ্গিত। অষ্টম সংকেতটি হল খাদ্যাভ্যাসে পরিবর্তন। দেবী লক্ষ্মী যখন কোনো গৃহে প্রবেশ করেন তখন সেই ঘরের সদস্যদের খাদ্যাভ্যাসে এক লক্ষণীয় পরিবর্তন আসে। তাদের ক্ষুধা কমে যায় এবং অল্প খাবারেই তারা তৃপ্ত বোধ করেন। এর পাশাপাশি মাদক বা অস্বাস্থ্যকর খাবারের প্রতি তাদের আকর্ষণ কমতে থাকে। এটি শারীরিক ও মানসিক শুদ্ধতার একটি সুস্পষ্ট লক্ষণ, যা ধন সম্পদের দেবী আগমনের পূর্বাভাস দেয়। নবম সংকেত হল পরিচ্ছন্নতা ও ঝাঁটা দেখা। দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন এবং শুধুমাত্র সেই সব গৃহেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা বজায় থাকে। তিনি পরিচ্ছন্নতার প্রতীক হিসেবে ব্যবহৃত ঝাঁটাকেও খুব পছন্দ করেন। তাই সকালে কোথাও যাওয়ার সময় যদি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁট দিতে দেখেন তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, যা গৃহে লক্ষ্মী আগমনের ইঙ্গিত দেয়। দশম সংকেতটি হল শঙ্খধ্বনি। সকালে ঘুম ভাঙার পর যদি কানে আসে শঙ্খের পবিত্র আওয়াজ তবে তা অত্যন্ত শুভবার্তা। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খকে শুধু একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেই দেখা হয় না, এর ধ্বনিকেও ধরা হয় অপার পুণ্যের প্রতীক। তাই যে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার শুরুতেই শঙ্খধ্বনি করা হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র আওয়াজ সরাসরি মা লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে, যা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। একাদশ সংকেতটি হল নীলকণ্ঠ ও শ্বেত গাভী। যদি বাড়ি থেকে বের হওয়ার সময় টানা 3 দিন ধরে নীলকণ্ঠ পাখি আপনার চোখে পড়ে তবে বুঝবেন আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে। মনে করা হয় নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ এবং এর মাধ্যমে আপনার কোনো বড় মনোবাসনা খুব দ্রুত পূর্ণ হতে চলেছে। যদি কোনোদিন আপনার বাড়ির সামনে হঠাৎ একটি সাদা গাভী এসে তার বাছুরকে দুধ পান করায় তবে এটি দেবদেবীর আশীর্বাদের স্পষ্ট ইঙ্গিত। এই দৃশ্য প্রমাণ করে যে আপনার নিষ্ঠাপূর্ণ প্রার্থনা সফল হয়েছে, জীবনের সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে এবং এক নতুন শুভ সময়ের সূচনা হতে চলেছে। দ্বাদশ সংকেতটি হল পাখির বাসা ও পূজার অশ্রু। যদি আপনার বাড়ির প্রধান দরজার আশেপাশে কোনো পাখি বাসা বাঁধে তবে এটি এক অসাধারণ শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার প্রার্থনা সফল হয়েছে এবং ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। এই ছোট্ট অতিথিদের কখনো বিরক্ত করবেন না, বরং তাদের জন্য জল ও খাবার রাখুন। যদি পুজো করার সময় আপনি এতটাই ঈশ্বরের প্রেমে মগ্ন হন যে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে তবে তা প্রমাণ করে যে স্বয়ং ঈশ্বর আপনার মনের আকুতি শুনেছেন। এই অশ্রু কেবল আবেগ নয়, এটি ঈশ্বরের সঙ্গে আপনার গভীর সম্পর্কের এক নীরব বার্তা। ত্রয়োদশ সংকেতটি হল বানরের দর্শন এবং আগরবাতির সুগন্ধ। সকালে পুজো সেরে বাড়ি থেকে বেরোনোর পর যদি বানরের দল দেখতে পান তবে বুঝবেন আপনার পূজা সিদ্ধ হতে চলেছে। এই বানরদের মধ্যে দিয়ে ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করছেন। যদি সম্ভব হয় তাদের কিছু খাবার দিন। এর পাশাপাশি যদি আপনার বাড়িতে কোনো কৃত্রিম সুগন্ধি বা রুম স্প্রে ব্যবহার না করেও এক স্নিগ্ধ সুবাস অনুভব করেন তবে জানবেন ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে।
আপনার জীবনে খুব শীঘ্রই শুভ পরিবর্তন আসতে চলেছে। চতুর্দশ সংকেত হলো অতিথিদের আগমন ও প্রদীপের শিখা। পূজার সময় বাড়িতে অতিথির আগমন অত্যন্ত শুভ লক্ষণ। অতিথি যদি কোনো উপহার নিয়ে আসেন, তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার নিষ্ঠা এবং ভক্তি ভগবান গ্রহণ করেছেন। এই সময় যদি পূজার প্রদীপের শিখা হঠাৎ করে উজ্জ্বল ও তীব্রভাবে জ্বলে ওঠে, তবে মনে রাখবেন আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। আপনার জীবনের সকল দুঃখ দূর হতে চলেছে। পঞ্চদশ সংকেত হলো মধ্যরাতের প্রার্থনা। রাত ৩টের পর দেবদেবীর শক্তি জাগ্রত হয়। এই সময় যদি বারবার ঘুম ভেঙে যায়, তবে তা আপনার জীবনের সাফল্যের আগমনকে নির্দেশ করে। মধ্যরাতের এই সময়ে করা প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না। ঈশ্বর আপনার প্রতিটি আকুতি শোনেন এবং আপনার প্রার্থনা পূরণ করেন। এই সময়টুকুতে যদি আপনি ঈশ্বরের কাছে কিছু চান, তবে তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। ষোড়শ সংকেতটি হলো স্বপ্নে যদি আপনাকে উঁচু পাহাড়ে নিয়ে যায়, যেখানে কলকল করে নেমে আসে ঝর্ণার ধারা, আর আপনি তৃষ্ণা মেটান সেই পবিত্র জলে, বুঝবেন সাফল্যের দ্বার আপনার জন্য উন্মুক্ত। নিজের জ্ঞানকে যদি সংসারে কল্যাণে ব্যবহার করতে পারেন, তবে তা সৃষ্টিকর্তার অসীম কৃপা। পৃথিবীতে এমন অনেক জ্ঞানী মানুষ আছেন যারা এই ক্ষমতা থেকে বঞ্চিত। সুস্বাস্থ্য পরম সৌভাগ্য। সুস্থ শরীর শুধু শারীরিক আনন্দই দেয় না, রক্ষা করে আর্থিক ক্ষতি থেকেও। তাই সুস্থ দেহ নিয়ে বেঁচে থাকা এক নীরব আশীর্বাদ। সপ্তদশ সংকেত হলো ঈশ্বরের কৃপা। একজন ভালো জীবনসঙ্গী পাওয়া জীবনের সবচেয়ে বড় উপহার, যা সারা জীবন সুখ আর শান্তি বয়ে আনে। খারাপ সঙ্গী শুধু বিষাদ ও অশান্তিই নিয়ে আসে। যদি আপনার সন্তান আপনার কথা শোনে এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে বুঝবেন এটি পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ। আজকাল অনেক মা বাবা তাদের সন্তানের কারণে কষ্ট পান। যে মানুষ সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারেন, তিনি তার ইষ্টদেবের আশীর্বাদ প্রাপ্ত। স্বপ্নে ঈশ্বরের দর্শন পাওয়া এক বিরল সৌভাগ্য, যা সবার ভাগ্যে জোটে না। যিনি ক্রোধকে জয় করতে পারেন, শান্ত মনের অধিকারী এবং কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারেন, তার উপর ঈশ্বরের বিশেষ করুণা থাকে। সবশেষে অষ্টাদশ সংকেতটি হলো ভগবান হয়তো সরাসরি আমাদের সামনে আসেন না, কিন্তু তাদের প্রতিচ্ছবি রূপে আমাদের জীবনে আসেন পিতামাতা, গুরুজন বা ব্রাহ্মণ। পূজার সময় এদের আগমন অত্যন্ত শুভ লক্ষণ। তাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ এরাই হলেন ঈশ্বরেরই রূপ। পুজোর এই শুভ মুহূর্তে যদি ভগবানের মূর্তি থেকে ফুল বা মালা আপনার ওপর এসে পড়ে, তবে বুঝবেন এ এক অলৌকিক সংকেত। এ যেন ঈশ্বরের নিজের হাতে আপনার মাথায় রাখা আশীর্বাদ, যা আপনার জীবনের সব মনোবাঞ্ছা পূরণ করবে। এই বিশ্বাসগুলো আমাদের সংস্কৃতির গভীরতা থেকে উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সমর্থন জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।